আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা শিখবো অলদো দিয়ে কিভাবে আমরা সেন্টেন্স গঠন করতে পারি। আসলে সত্যি কথা বলতে আমাদের আইএলটিএস রাইটিং এবং স্পিকিং দুই ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে হয় এবং তার মধ্যে অলদো দিয়ে আমরা খুব সুন্দরভাবে একটি কমপ্লেক্স সেন্টেন্স গঠন করতে পারি। তো আজকে আমরা সেটি শিখবো যে আমরা অলদো এর মাধ্যমে কিভাবে সুন্দর একটি কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে পারি এবং কোন কোন ক্ষেত্রে আমরা অলদো ইউজ করতে পারি আজকে আমরা সেটাই দেখবো। আচ্ছা, তাহলে আজকে ক্লাসে প্রথমে আমরা জেনে নিই যে এই অলদো এর অর্থ কি। এই অলদো অর্থ হচ্ছে যদিও। অলদো হচ্ছে যদিও। আমরা সাধারণত যখন দুইটি বিপরীত অর্থ বিশিষ্ট সেন্টেন্স যোগ করি তখন আমরা অলদো ইউজ করি। যেমন এখানে গুরুত্বপূর্ণ হলো যে আমার কি বলছে বিপরীত অর্থ। ঠিক আছে, আমার এখানে বিপরীত অর্থ হইতে হবে, আমি কিন্তু যেটাকে একটা একটা কন্ট্রাডিক্ট করবে। ঠিক আছে, অর্থটা বিপরীত ধ্বনি হবে। তো আমরা সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো কি এই অলদো। অলদো এর বাংলা মিনিং হচ্ছে যদিও। তো আমরা প্রথমত দুইটা সেন্টেন্স দেখে নিই। যেমন, সরি, আচ্ছা, যেমন একটা আছে ইট ওয়াজ রেইনিং এবং আরেকটা কিন্তু আই ওয়েন্ট টু স্কুল। তো এখানে দুইটা বাক্য আছে এবং আমরা যদি একটু লক্ষ্য করি এই বাক্য দুইটা কিন্তু বিপরীত ধ্বনি অর্থ প্রকাশ করে। অর্থাৎ দেখেন, ইট ওয়াজ রেইনিং আই ওয়েন্ট টু স্কুল, মানে বৃষ্টি হয়েছে সে স্কুলে গেছে। আমরা যদি একটু লজিক দিয়ে চিন্তা করি বা একটু কমন সেন্স ইউজ করি তাইলে কিন্তু বলতে পারি যে সাধারণত বৃষ্টি হলে আমরা স্কুলে যাই না বা যেতে চাই না, তাই না? তো এই ক্ষেত্রে কিন্তু একটু বিপরীত ধ্বনি অর্থ প্রকাশ পাইছে। তো আমরা এই দুইটা সিম্পল সেন্টেন্স যদি কানেক্ট করতে চাই তাইলে আমরা অল দো ইউজ করতে পারি এখানে, কারণ যেহেতু আমার দুইটা বিপরীত ধ্বনি বাক্য আছে, তো আমি অল দো ইউজ করতে পারি। আচ্ছা, অল দো আমরা কোথায় ইউজ করব? আমরা সাধারণত অল দো প্রথম ইউজ করব বাক্যের শুরুতে। মাঝে মাঝে মাঝখানেও আসতে পারে, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্রথমেই অল দো দেখে থাকি। তো আমরা দেখি এই দুটো বাক্য কিভাবে অল দো দিয়ে আমরা জোড়া লাগাতে পারি। যেমন এই যে কি আছে, অলদো ইট ওয়াজ রেইনিং আই ওয়েন্ট টু স্কুল। একেবারে সিম্পল, জাস্ট আপনি প্রথমে অল দিয়ে ইউজ করবেন, দেন আপনি কি দুইটা বাক্য বরাবর মাঝখানে একটা কমা দিয়ে লিখা যাবেন। আমরা বাংলা যদি দেখি কি, যদিও বৃষ্টি হচ্ছিল আমি স্কুলে গিয়েছিলাম। দেখছেন এখানে কিন্তু একটা একটা বিপরীত অর্থ প্রকাশ করছে। তার মানে আমরা কি বুঝলাম, যে আমরা দুইটা বিপরীত ধ্বনি বাক্য, বিপরীত অর্থ বিশিষ্ট বাক্য, যেটা একটার সাথে আর একটা কন্ট্রাডিক্ট করে বা একটু ভিন্ন ধর্মী হয়, আমরা এইসব বাক্যগুলো অলদো দিয়ে একটা কমপ্লেক্স সেন্টেন্স বানাতে পারি। তো চলো এখন আমরা একটি কমন একটা মিস্টেক নিয়ে কথা বলি। যেমন অনেকেই করে কি কমার পরে বাট ইউজ করে। এই কমপ্লেক্স সেন্টেন্সের সময় যখন অলদো ইউজ করি তখন আমরা অনেকেই কমার পরে বাট ব্যবহার করে। যেমন আমরা এইটাকে একটু দেখি, although it was raining but I went to school। এটা আসলে অনেকে কথার ক্ষেত্রেও বলে ফেলে, আবার অনেক অনেক সময় দেখা যায় রাইটিং এও এমন একটা বাট ইউজ করছে। কিন্তু এই যে বাট আছে, এইটা আমরা ইউজ করতে পারবো না। যদি আমরা বাট ইউজ করি এটা কিন্তু একটা ভুল। ঠিক আছে, বাটটা আমরা ইউজ করতে পারবো না, তার মানে কি এইটা আমার একটা ফুল সেন্টেন্স। তার মানে আপনি কি বাট ইউজ করতে পারবেন না। ঠিক আছে, আমি বাট ইউজ করতে পারবো না। তাইলে এটা আমার সবসময় খেয়াল রাখতে হবে যেন আমাদের লেখা বা অন্য কোনো ক্ষেত্রে এই বাটটা না ইউজ হয়ে যায় যেই যেই সেন্টেন্স অলদো আছে। আচ্ছা, তো আশা করি এটা ক্লিয়ার। আমরা এখন কিছু এক্সাম্পল দেখে নিই, তাইলে আমাদের কাছে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে বেশি। আচ্ছা, প্রথমে আছে কি, অলদো German is challenging, I enjoy learning it।
দেখেন এখানে কিন্তু এইটা একটা বাক্য ছিল, একটা বাক্য ছিল, দুইটা কিন্তু আপনার সিম্পল সেন্টেন্স বানানো যেত। এবং দেখেন একটা কিন্তু একটা বিপরীত ধর্মী অর্থ, যেমন জার্মান। আপনার কাছে যে জিনিসটা চ্যালেঞ্জিং, আপনি সেইটা তো সহজে এনজয় করেন না, করেন না, কিন্তু এখানে কি, যেহেতু বিপরীত হয়েছে, সেম না, যদিও চ্যালেঞ্জিং, সে এনজয় করে, এই জন্য কি আমরা টপ ইউজ করতে পারছি এখানে। এই একটা বিপরীত, এই একটা সেন্টেন্স, এটা একটা বিপরীত সেন্টেন্স, অল ইউজ করছি সেম ভাবে এখানে। অলদো দ্য এক্সাম ওয়াজ ডিফিকাল্ট, আই পাসড ইট। এক্সাম ডিফিকাল্ট ছিল, কিন্তু আমি কি পাস করছি। যদি এক্সাম ডিফিকাল্ট ছিল, আমি এটা পাস করছি। ঠিক আছে, লাস্ট। Although the government has invested heavily in public transportation, traffic congestion remains a major problem in many cities. কি করছে গভর্নমেন্ট? হেভি ইনভেস্ট করছে। তো হেভি ইনভেস্ট করলে কি হয়, সাধারণত আপনার যে সমস্যার সমাধান বা সমস্যা থাকে সেটা সমাধান হওয়ার কথা, কিন্তু এখানে হয় নাই। তার মানে কি, এটা বিপরীত হওয়ার কথা ছিল, হয় নাই। এই জন্য আমরা এখানে অল ইউজ করতে পারি। তো আশা করি সবার কাছে ক্লিয়ার যে আমরা কখন একটা বাক্যে অল ইউজ করতে পারি। এরপর থেকে আশা করি আপনাদের এই অল্দ নিয়ে ভুল হবে না, এবং আপনারা রাইটিং এবং লিসেনিং, স্পিকিং এর ক্ষেত্রে অল্দ ইউজ করবেন, তাহলে আপনাদের আহ, একটা কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করা হয়ে গেল, সাথে সাথে আপনার প্রতি এক্সামিনার একটা ভালো একটা ইমপ্রেশন তৈরি হবে যে আপনি আসলেই কমপ্লেক্স সেন্টেন্স বা ওয়াইড রেঞ্জ অফ সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করতে পারেন। তো আপনার যা ওভারঅল ব্যালেন্স করতে বাড়াতে সাহায্য করবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো।